এত বড় বংশে জন্ম নিয়েছে, ভগবানকে প্রণাম করছে মাতৃগর্ভের মধ্যে থেকে। আর ওইদিকে দরজার বাইরে নিতাই চাঁদকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে সূর্যদাস পণ্ডিতের ঘরে উদ্ধারণ দত্ত। প্রভু তুমি দাঁড়াও, আমি গিয়ে মেয়ের বাবার সঙ্গে কথা বলে আসি, তোমার রাজি আছে কিনা দেখবো না। হ্যাঁ, আসতে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল, ব্যারিস্টার পাত্র খুঁজলেই পাওয়া যায়, কিন্তু চাইলে কৃষ্ণ ভক্ত পাত্র খুঁজলেই পাওয়া যাবে না, ওটা ভাগ্যে থাকা চাই। মনে রাখবেন, যে মেয়েটার কপালে কৃষ্ণ ভক্ত পাত্র জুটবে তার ভাগ্য খুব সুপ্রসন্ন, সে গরিব হোক চাই বড় লোক। হ্যাঁ, কেন জানেন? একটা ছেলে বা মেয়ের সঙ্গে 14 পুরুষের রক্ত থাকে, বাবার বাড়ির 7 পুরুষ, মায়ের বাড়ির 7 পুরুষ। যার রক্তের জিনে কোনো কারণে কেউ ভক্ত হয়েছিল তাদের বাড়ির ছেলেই ভক্ত হবে, বাকিরা হবে না। ভক্তমন্ডলী মায়েরা সামনে দাঁড়িয়ে, আর উদ্ধারণ দত্ত সোজা গিয়ে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, বন্ধু, বন্ধু ঘরে আছো? কে? আমি সূর্যদাস। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছি, আর যেই দরজাটা খুলে দিয়েছে সূর্যদাস পণ্ডিত বেরিয়ে এসেছে। একই রে উদ্ধারণ, তুই এই অবেলায়? না না, একটা বিশেষ দরকারে এসেছিলাম আর কি। আমি বলছিলাম কি, তোর মেয়ে আছে না? হ্যাঁ, 2টো মেয়ে। 2টোরই কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ। বিয়ে দিবি নাকি? আগে কোনটা? আগে বড়টার দেবো। বাহ, আমি একটা পাত্রের খোঁজ এনেছি, দিবি? হ্যাঁ। যেই বলেছে সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিতের স্ত্রী ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলছে, ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? হ্যাঁ, আমাদের ওখানে কদিন আগে হয়েছিল, সব টাকা দিয়ে ঘটি বাটি বিক্রি চাকরি পেয়ে গেছে। কি আমার সঙ্গে কথা বলছেন না কেন? বলছে যারা মাস্টারি চাকরি করে তারা হরিনাম যারা গায়ে ওদের সঙ্গে কথা বলে। যাও, হ্যাঁ ঢুকে যাও। কথা বলে না, মাস্টারি চাকরি থেকে বিয়েও করে নিয়েছে। 1 মাস পরে দেখি ফুচকার দোকান করেছে 3 বন্ধু। ওদের বউরা সব আলু মারছে। তাহলে কি রে? তাহলে চুরির চাকরি চোরে নিয়ে চলে গেল, শেষ। কি হবে তাহলে এখন? হ্যাঁ, যে জিনিসটা কষ্ট করে অর্জন করে পাওয়া যায় তার মূল্য আলাদা, আর যেটা লোক ঠকিয়ে পাওয়া যায় তার মূল্য আলাদা। দুটোর মূল্য কোনোদিন এক হতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা সামনে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে, ছেলে কি করে? হাই স্কুলের মাস্টার। বলে না। শিক্ষক? না। কি করে? ব্যাংকের ম্যানেজার? বলে না। কি? পুলিশ? পুলিশ? বলে না। দেখো, একবারে ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ, এর থেকে নিচে আমি নামবো না। আর যেই বলেছে ওই সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত বলছে, এই শোন, ছেলে কি করে শুনলে তুই তাজ্জব হয়ে যাবে। কি করে? কি করে জানেন? মনে রাখবেন, বলছে ঘটো, ছেলে কি করে? হরি 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 বলে। যেই পরিচয়টা দিল সূর্যদাস পণ্ডিত তো মনে বড় খুশি হয়েছে। বাবা বাহ বাহ, এত সুন্দর ছেলে, হরিনাম বলে, এ তো সাধু ছেলে, ভক্ত ছেলে। বল বল ভাই, ছেলের নামটা বল। নাম বল, নাম বল, পরিচয় বল, গোত্র বল। নাম যদি বলতে পারিস, যদি পছন্দ হয়ে যায়, ছেলে যদি দেখতে শুনতে ভালো হয়, তাহলে আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। আর যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে বলা মাত্র নাম বলছে। ছেলেটির নাম জানিস? কে? মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। মহামহা কেন? নাম বলো, নাম বলো, মহামহা কেন? নাম বলো। কত বিশেষণ তোমায় বলতে বলা হয়নি। নামকে জানিস? ছেলেটার নাম। যেই নিতাইচরের নামটা বললো, উদ্ধারণ দত্ত বসেছিল, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিলে, দূর হয়ে যা। বন্ধু, তুই আমায় তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, তুই যদি আর একটুক্ষণ আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকিস, আমি ভুলে যাবো। আমি তোর, যা, বেরিয়ে যা, লোক বইয়ে মার খাইয়ে দেবো সব। তুই যদি একটা রিক্সাওয়ালা, টলিওয়ালা, ঠেলাওয়ালার সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস, আমি রাজি হয়ে যেতাম। তুই কার সঙ্গে আনলি? যার কোনো জাতের বিচার নেই, যে ব্রাহ্মণ হয়ে মুসলমানের ঘরে গিয়ে জল খায়, তার কুলের বিচার নেই, যে ব্রাহ্মণ হয়ে জোড়াই মায়ের মতো মাতালকে হরি নাম দেয়, এই ছেলেকে আমি জামাই করবো না। যা বন্ধু, বাড়ির দরজায় গঙ্গা এলে গঙ্গা স্নানের কথা লোক ভুলে যায়। তোর বাড়ির দরজায় কে এসেছিল তুই চিনতে পারলি না, তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ গো, যাদের স্টেশনের কাছে বাড়ি তারাই তো ট্রেন ফেল করে বেশি। তারা জানে ট্রেন এলে ছুটে গিয়ে উঠে যাব। আর যার দূরে বাড়ি সে আগে থেকে এসে বসে থাকে। যার বাড়ির পাশে কীর্তন, সে কীর্তনের মূল্য দেয় না, আর যারা দূর থেকে আসে সে কীর্তনের মূল্য দেয়। তোর বাড়ির দরজায় আমি এসেছিলাম, কার হাত ধরে, আর তুই তাকে, আমি কোনো কথা শুনবো না। যা। যেই বলেছে
অমনি সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেল সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, কি ভিখারিরে না বিকাবো মোর সঞ্চয়, এই হেন ভিখারি মোর গৃহে প্রভু নাহি রয়, ধর্ম লইয়া মানুষের দাবে যে চণ্ডালের হরিনাম বলায়, হরিনাম বলায়, এই হেন নিতাইরে মোর কন্যা প্রভু দেওয়া নাহি যায়, নাহি যায়। নিত্যানন্দ সত্য কলম দিচ্ছেন রাসবিহারী গোস্বামী প্রভুপাদ। ভিখারিরে না বিকাবো মোর সঞ্চয়, যে ভিখারি, যে কৃষ্ণ নামে ভিখারি, কৃষ্ণ নাম যারা করে ওরা তো ভিখারি হয়। মীরাবাই ভিখারি হয়ে গেল, রাজনারী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। যারা কৃষ্ণ নাম করে ওরা ভিখারি হয়ে দরজায় দরজায় ঘুরে বেড়ায়। এই হেন পাত্রে মোর কন্যা প্রভু দেওয়া নাই যায়, আমি এই কন্যাকে কোনোভাবেই এই পাত্র হাতে দেব না। আরে যে নিজে খেতে পায় না সে কি আমার মেয়েকে খাওয়াবে? নিতাই চাঁদ দরজার বাড়িয়ে শুনছে আর কান পেতে শুনে মনে মনে খুব ব্যথা পেয়েছে। বলছে, প্রভু বাহ, ভালো শিক্ষা দিয়েছ সূর্যদাস। হ্যাঁ, আমার ভাই আমাকে বাংলার মানুষকে উদ্ধারের দায়িত্ব দিয়েছিল। আমি এমনই দুরাচারী, আমি একটা মেয়েকে উদ্ধার করতে পারলাম না, আমি বাংলার মানুষকে উদ্ধার করব। তাই আমি আমার ভাইয়ের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো? এই জীবন আমি রাখবো না, প্রাণ ত্যাগ করবো। ছুটতে লাগলেন, গঙ্গায় ঝাঁপ দেবে। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কৃষ্ণ কোথায়, ছুটতে গিয়ে নিতাই চাঁদ গঙ্গা চলে ঝাঁপিয়ে পড়েছে। উদ্ধারণ করতে ছুটছে, প্রভু দাঁড়া, প্রভু দাঁড়া, প্রভু। ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদকে বাঁচাবার জন্য ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদের দেহটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে পারে তুললেন। কি প্রতিশোধ নিচ্ছ কার উপরে? নিজের উপরে? না না, যে তোমায় কষ্ট দিয়েছে নিজে মরে গিয়ে কি তার উপরে প্রতিশোধ নেওয়া যায়? সময়ের উপরে ছেড়ে দাও। সময়ের থেকে বড় অস্ত্র এই জগতে কিছু হতে পারে না। নিতাই চাঁদের গোটা অঙ্গটা শুষ্ক বসন দিয়ে মুছিয়ে দিচ্ছে উদ্ধারণ দত্ত। প্রভুর চরণের কাছে বসে ভক্তের চোখে জল এসে গিয়েছে। এইবারে নিতাই চাঁদ প্রধান্বিত হলেন। সূর্যদাস পণ্ডিতকে ইঙ্গিত করে বললেন, সূর্যদাস, তুমি আমার মনে কষ্ট দিয়েছ, আমি কিছু বলিনি, কিন্তু তুমি দেখা দিয়েছ আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, বৈষ্ণবের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, ভক্তের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। পরের দিন সকালবেলা প্রাতঃকালে বসুধা মায়ের ওঠার সময় হয়ে গেছে, কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠছে না। সূর্যদাস পণ্ডিত দরজার বাইরে থেকে দাঁড়িয়ে ডাকছে, মা, মা বসুধা, উঠে পড় মা, সকাল হয়ে গেছে, ভগবানের জন্য মালা গাঁথতে হবে, ভগবানকে স্নান করাতে হবে, প্রভুকে সাজাতে হবে, আয় উঠে পড়। মারে, কি আমার মেয়ে তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না। গৌরীদাস ভাই ডাক দিল। গৌরীদাস পণ্ডিত তো কবিরাজ, ছুটে এসেছে। কি হয়েছে ভাই, ডাকছিস কেন? এই দেখ দেখ দেখ, একটু আসতে, একটু আসতে, একটু আসতে, একটু আসতে, একটু আসতে। হ্যাঁ ভাই, আমার কাছে আয়। এই দেখ, এই আমার মেয়েটাকে ডাকছে, এতক্ষণ থেকে ডাকছে, আমার মেয়েটা উঠছে না। দেখতো দেখতো। আস্তে আস্তে করে গিয়ে গৌরীদাস পণ্ডিতের কেমন যেন সন্দেহ হলো। আমাদের মেয়েটা এতক্ষণ ঘুমিয়ে থাকে না, দেখি দেখি কই দেখি, নারীটা দেখি, হাতটা সরিয়ে এখন হাতটা ধরে নিয়েছে। স্তব্ধ, কোনো সাড়া নেই, কোনো কথা নেই। গৌরীদাস পণ্ডিত
মুখটা শুকনো করে এসে গিয়েছে সূর্যদাস পণ্ডিতের কাছে। ভাই কি দেখলি আমার মেয়েটা? ও জ্বর হয়েছে বুঝি? হ্যাঁ জ্বর হয়েছে? না 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 জ্বর না না, কি হয়েছে? কোনো কথা নেই। গৌরীদাস পণ্ডিতের নয়নে জল। এ কি ভাই তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো? আমার মেয়েটা ভাই আজকে ভোর হওয়ার আগে তোর মেয়ে আমাদের সবাইকে ছেড়ে চির বিদায় নিল। মেয়েটা ভিতর দেহটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে। বসুধা আমার সঙ্গে কথা বল, আমি তোর বাবা। এই দেখো গ্রামের লোক ছুটে এসেছে। দেখো এই আমার মেয়ে, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। নিতাই চাঁদকে তাড়িয়ে দিয়েছি বাড়ির থেকে। এই দেখো নিতাই চাঁদ আমার বাড়ি থেকে গেছে, আর আমার মেয়ে আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেছে। পাড়ার লোক সকলে ছুটে এসেছে। চলো কাঁধে নাও, তুলসীর মালা পরাও, সমাধি দিতে হবে। বৈষ্ণবের কন্যা কাঁধে নিয়ে নিয়েছে, কাঁধে নিয়ে শ্মশান ঘাটে। বলো হরি হরিবল, বলো হরি হরিবল। শ্মশান ঘাটে। আর ওইদিকে দারুণ সংসারে এই সব চরিত্র হরিধ্বনি দিতে যখন মেয়েটাকে নিয়ে শ্মশানে চলে যাচ্ছে, নিতাই চাঁদের কানে পড়লো, একই উদ্ধারণ। শ্মশানে কে হরিধ্বনি দিচ্ছে? প্রভু আজ আমি বড় খুশি, আজ আমি বড় আনন্দিত। কেন জানো? যে মেয়েটাকে বিয়ে করার জন্য তুমি গিয়েছিলে, মেয়ে বাবা তোমায় তাড়িয়ে দিল, সেই মেয়েটা মারা গিয়েছে। আমার মন বড় আনন্দ পেয়েছে। তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ পায় না, বৈষ্ণব কোনোদিন অপরের কষ্টে হাসে না। তুমি যদি অপরের ব্যথা অনুভব করতে পারো, তুমি যদি নিজের ব্যথা অনুভব করতে পারো, তবে তুমি মহান। আর তুমি যদি অপরের ব্যথা অনুভব করতে পারো, তবে তুমি মানুষ। চলো আমায় নিয়ে চলো। ওই যে মেয়েটা শ্মশানে নিয়ে যাচ্ছে। প্রভু যার বাবা তোমায় এত অপমান করলো, তুমি যাবে? যাবো না? কি বলছো? আমি যাবো না তো কে যাবে? না গেলে কি করে বুঝবে যে আমি পতিত পাবন নিত্যানন্দ? চলো আমায় নিয়ে চলো। শ্মশানের কাছে নিয়ে গিয়ে হাতটা বাড়িয়ে নিতাই চাঁদ বলছে, দাঁড়াও তোমরা, দাঁড়াও, মৃতদেহটাকে নিচে নামাও। আর যখন নিচে নামিয়ে দিয়েছে, ওই নিচে নামিয়ে দেওয়ার পর সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গিয়েছে। প্রভু এই দেখো আমি সুখ কিনতে গিয়ে দুঃখ কিনে ফেলেছি। যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। এই দেখো আমি সুখ কিনতে গিয়ে দুঃখ কিনেছিলাম না। তুমি ওঠো, উঠে দাঁড়া। সূর্যদাস কত বড় করুণার ঠাকুর, উঠে দাঁড়িয়ে বলছে, সূর্যদাস তুমি যখন, আমি যখন মেয়েটাকে বিয়ে করার জন্য তোমার কাছে গিয়েছিলাম, তখন তো মেয়েটার দেহে প্রাণ ছিল, তাই তুমি আমায় দাওনি। হ্যাঁ প্রভু আমি তো তাড়িয়ে দিয়েছি তোমায়। আচ্ছা মরা মেয়েটাকে নিয়ে কি করবে? ওকে আগুনে পুড়িয়ে দেবো? না, জ্যান্ত মেয়েটাকে দাওনি, মরা মেয়েটাকে তুমি তো আগুনে পুড়িয়েই দেবে। আমি বলছিলাম কি সূর্যদাস, ওই মরা মেয়েটা এই হচ্ছে করুণা ঠাকুর। মরা মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইছে। সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। শাস্ত্রকার লিখছেন, একলাই আসনাই মোরে করিতে উদ্ধার, তবে উদ্ধার করিবে তুমি মোর পরিবার। সবে মিলে তোমার চরণে দিব বড়ি। অন্তিমেতে যাওয়ার ফলে বলবো হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি। এই যে আপনারা হাড়ি ভর্তি করে বাতাসা রেখে দিয়েছেন তুলসী দিয়ে, কীর্তনের পরে লুট হবে বোধহয় বাতাসা, তাই না? হ্যাঁ
অদ্বৈত আচার্য মহাপ্রভুর কাছে গিয়ে বলেছিল, প্রভু কলিযুগের সব মানুষ তো হরি নামে হাত তোলে না, কলিযুগের সব মানুষ তো কৃষ্ণ বলে কাঁদে না, কলিযুগের সব মানুষ তো বৈষ্ণবের চরণধুলিতে গড়াগড়ি দেবে না, তার প্রমাণ হচ্ছে আজকের এই আসর। আসার পর থেকে 500 বার বলেছি, কেউ তুলছে না। মানে মানুষের ভয় আছে। কি ভয়? যদি হাত তুললে হাতটা খসে পড়ে যায়, তুলবো না। আর অনেকে চিন্তা করছে আমি হাতের আঙ্গুলে এত ভালো ভালো আংটিগুলো পরে এসেছি, হাত তুলতে গিয়ে যদি আংটি একবার খুলে হাত থেকে বেরিয়ে যায়, যা ভিড় আছে আর আংটি পাওয়া যাবে না, হাত তোলার দরকার নেই, আংটি আমার হাতে থাক। তখন মহাপ্রভু এই যুক্তিটা করেছিলেন কি, মিষ্টান্ন আনবে, মিষ্টান্ন এনে কীর্তন অন্তে যেখানে ভক্তরা বসবে তাদের মধ্যে ছড়িয়ে দেবে, আর ওই মিষ্টান্ন যখন ভক্তদের চরণধুলিতে মাখামাখি হয়ে যাবে, তারপরে যখন মানুষ কুড়িয়ে সেই মিষ্টান্ন মুখে দেবে, বৈষ্ণবের চরণধুলি তার অঙ্গে যাবে, তার শরীরের মধ্যে গেলে সেখানে তার কর্ম হবে। সেই দিন থেকে বাতাসা লুটের প্রচলন এসেছে, হরির লুট সেদিন থেকে প্রচলন এসেছে। আরেকটা কথা আমি বলি, আপনাদের বীরভূমের দিকে হয় কিনা আমি জানি না, যখন আসাম টাসামের দিকে আমরা গানে যাই, আসাম নয় আসানসোল টোল দুর্গাপুরের দিকে এলে আমরা দেখি যেদিনকে ধুলোট হয়, ধুলোট মানে যেদিন কুঞ্জ বর্ণন কীর্তন হয় শেষ দিন, ওই শেষ দিনে সবার বাড়িতে আত্মীয় কুটুম মাটুম আসে, আর সকলে প্রত্যেকের বাড়িতে আত্মীয় কুটুম মাটুমকে সুখী করার জন্য মাছ মাংস করে খাওয়া, কুঞ্জ বর্ণনের দিন, ধুলোটের দিন। খবরদার, হরিনাম সংকীর্তনে এই জিনিস চলে না। মহাপ্রভুর ঘট রয়েছে, নগর সংকীর্তন করে প্রভু বেরোবে, তারপরে তো হবে। আর আগে হবে কি করে? ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাঁদ আস্তে আস্তে করে গিয়ে মেয়েটার মুখ থেকে ঢাকনাটা সরিয়ে দিয়েছে, সাদা কাপড় সরিয়ে দিয়ে বলছে, এই সময় দিতে হলো, একটু পরে দিলে। হ্যাঁ, সামনে দিয়েছে, আর সামনে দিয়ে ওই মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়েছে। কাপড়টা সরিয়ে দিয়ে বসুধাকে বলে ডাকছে, বসুধা একবার অন্তত। বসুধা আমার দিকে চোখ মেলে চাও। মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, আর এখন মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, আমার দিকে চাও। মরা মানুষকে আর চোখ মেলে চায়? নিতাই চাঁদ বলছে, ও আমার বিরহে প্রাণটা বেরিয়েছে, আমার দুঃখে প্রাণটা বেরিয়েছে, আমি নাম না শোনালে তোমার ঘুম ভাঙবে না বুঝি? কি করলো? ওই বসুধার কর্ণমূলের কাছে গিয়ে নিতাই চাঁদ, হ্যাঁ কি করছে জানেন? এত বলি শোনাইল, বেশ এই দিয়েছে, বসুধা বেঁচে উঠল। আজ এখন উঠে দাঁড়িয়েছে, সূর্যদাস পণ্ডিত ছুটে এসেছে, প্রভু আজকেই দেবো, আজকেই বিয়ে দেবো তোমার সঙ্গে, এই লগ্নে এই আনন্দের ক্ষণে আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। সূর্যদাস পণ্ডিত তখনই রাজি হলো। উদ্ধারণ দত্ত ছুটে এসেছে, আমার প্রভুর বিয়েতে যা গয়না লাগবে আমি গ্রামের লোক খাওয়াবো, সব পাক। আমি গ্রামের মানুষকে খাওয়াবো, গ্রামের মানুষকে ভালোবাসবো, আর এই চিন্তা করে সেখানে ছুটে এসেছে। আর ছুটে এসে আনন্দ আনন্দ মহানন্দ আয়োজন করো, বাজাবে 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 হরি হরি বাজাবে 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 বাজারে 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 শাঁখ বাজাই উলুদায় নিতাই চাঁদের হবে বিয়ে, 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 বাজারে বাজাবে 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 হরি হরি রাম হরি হরি রাম বাজাবে বাজারে বাজারে বাজাবে 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 বাজারে বাজাবে বাজাবে বাজারে বাজাবে বাজাবে। আরে বলো ভাই, নিতাই চাঁদের মহোৎসব কি, নিতাই চাঁদের শুভ বিবাহ কি,
নিতাই চাঁদকে নেওয়ার জন্য স্নান করাতে হবে। সবাই মিলে ছুটে এসেছে। তোরায় তোরায় আজ নিতাইয়ের হবে রবিয়া, জল ভরিতে যায় তোরা আয় কালনা বাসী। আজ নিতাইয়ের হবে রবিয়া, আজ নিতাইয়ের হবে রবিয়া, জল ভরিতে যায় তোরা আয় কালনা বাসী। আজ নিতাইয়ের হবে রবিয়া, জল ভরিতে যায় তোরা আয় কালনা বাসী। ছিবি মেলো বিড়িওয়ালা, লক্ষ্মী মেলো বরণবালা, ছিবি মেলো বিড়িওয়ালা, লক্ষ্মী মেলো বরণবালা, হরি হরি বল, হরি হরি বল। তোরা আয় কালনা বাসী। আজ নিতাইয়ের হবে রবিয়া, জল ভরিতে তোরা আয় কালনা বাসী। সুন্দর করে জল নিয়ে নিতাই চাঁদকে স্নান করিয়ে দিয়েছে, গায়ে হলুদ মাখিয়ে, আর হলুদ মাখিয়ে এখন স্নানটা করে দিয়েছে। এবার শিবের উপর হলুদ দিয়েছে, হলুদ দিয়ে যখন বাধা দিল, হলুদের রং আর নিতাই চাঁদের রং একদম মিশে গিয়েছে। হ্যাঁ, আর হলুদের রং নিতাই চাঁদের রং মিশে গিয়ে সুন্দর করে সাজিয়ে নিতাই চাঁদকে ধুতি পরালো। কি ধুতি? আজকে উদাহরণ দত্ত নিতাই চাঁদকে যে ধুতি পরালো তার নাম হচ্ছে ত্রিকচ্ছ ধুতি। তিনটে কোচা আছে, যারা ধুতি পরেন সকলে জানেন। বলছি সামনে একটা কোচা, পিছনে একটা কোচা, আর এই পায়ের উপর যেটা ঝুলছে, হ্যাঁ এটা আরেকটা কোচা। নিতাই চাঁদ এই কোচাটা হাতেও ধরেনি, কোমরেও গুঁজেনি, পায়ের উপর ঝোলেনি, এইভাবে হাতে ধরে কোমরের মধ্যে গুঁজে দিয়েছে। তিনটে কোচা ত্রিকচ্ছ ধুতি পরে নিতাই চাঁদ চলে যাচ্ছে বিয়ে হতে। আর যখনই গিয়ে দাঁড়ালো সুন্দর করে সেজে গুঁজে পালকিতে করে, সকলে মিলে চিৎকার করছে, সূর্যদাস এসে গেছি গো, বর ঠিক আছে, চলো। বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারেরই সূর্যদাস হলো দিশাহারা, তাহারেরই সূর্যদাস হলো দিশাহারা, তাহারেরই সূর্যদাস হলো দিশাহারা, তাহারেরই সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে রে, বর বুঝিয়ে রে, বর বুঝিয়ে রে, বর বুঝিয়ে রে, বরণ করতে হবে, বর বুঝিয়ে রে, বরণ করতে হবে। হরি 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 বলে, হরি 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 বলে, হরি বল, হরি বল। বলে নবে ওজো তো তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া এই দিয়া তোর দেবতার তোর পূজা, তুমি আমল সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর। তোর দেবতা করিলি পূজা, বেশি সেই দেবতার করব পূজা, পাব মনোহর। মাথায় দিয়া রে, তোর মাথায় দি, হরি হরি বল, হরি বল। তার বলে নবে দিয়া রে, তোর বলে নবে যতন করে বর আমি এবার বৈঠকে বসাইল, বসাইল সকলার অন্ত
করে দেখো আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। তবে আজকে আর কথা নয়, দেওয়া হয়ে গেছে পোলাও। হ্যাঁ শুধু কথা বলছে, পোলাও কথা বলছে না, মুখ বন্ধ, মায়েরা কথা বলছে, আমায় দাও আমায় দাও। সবাইকে দেবে, কেউ বাদ যাবে না, কঠিন একবার আমাদেরকেও দেবে, দেখেছে গুছিয়ে লাস্ট। হ্যাঁ বীরভূমের পোলাও হলে কথা। যাক সামনে দাঁড়িয়েছে, বিয়ে বাড়িতে মায়েদের যে আনন্দ, কত আনন্দ ছেলেদের হয় না। হ্যাঁ মায়েরা, আমার বোনকে বলছি তৈরি হয়ে নে, চট করে চল, সব চলে গেল জল আনতে, বলে আর 10 মিনিট দে। সকাল 6টার থেকে বলছি, 11টা বেজে গেল, আর 10 মিনিট। আর পরে বেরিয়ে এসে আমাকে বলছে শাড়ি পরতে 10 মিনিট লাগে। আমি বুঝেছি 10 মিনিট তো লাগলো, কিন্তু শাড়ি পরার আগে কোনটা পরবো এটা ঠিক করতে 3 ঘন্টা লেগেছে। বসে আছে, আর মায়েদের তো খুব আনন্দ মনে। আর মায়েরা গিয়ে দাঁড়িয়েছে ঘোমটা দিয়ে এইভাবে করে একবারে সুন্দরভাবে সেজে গুজে যখন দাঁড়িয়েছে, মনে রাখবে বিয়ে বাড়িতে যত ছেলেরা যায় সবাই সেজে গুজে যায়, মায়েরাও সেজে গুজে যায়। এখন কথা হলো, সুন্দরী মেয়ে যখন রাস্তা দিয়ে চলে যায় তখন ছেলেরা দেখে, আমিও দেখি, কিন্তু হ্যাঁ হাসলে হবে না, কিন্তু সুন্দর ছেলে যখন রাস্তা দিয়ে চলে যায় মেয়েরাও কিন্তু দেখে। ওটা না বলতে পারবেন না, তবে মায়েদের দৃষ্টি একটু আলাদা, বোঝা যায় না, দূর থেকে দেখে দেয়। হ্যাঁ, আর যখন ওই বিয়ে বাড়িতে কোনো সুন্দর ছেলে বসে থাকে, তার কাছে গিয়ে মেয়েটা শুধু ঘুরঘুর করে, একটু কথা বলবে একটু কথা বলবে, কিন্তু কোনো কারণে যদি ছেলেটা পাত্তা না দেয়, মুখ ঘুরিয়ে নেয়, কি করে জানেন, একটা ভঙ্গি করে, আমায় করেছে, আমি দেখে বলছি। হ্যাঁ ঘোমটা সরিয়ে দিল, আর লাজ লজ্জা নেই, সরিয়ে দিয়ে ভঙ্গি করছে, কি জানেন না? হ্যাঁ শ্রীমতী রাধারানী করেছিল গোবিন্দকে দেখে, চন্দার কুঞ্জ থেকে ঘুরে এসেছে রাধারানী দেখে, বই গেছে, বলেন বই গেছে। যখন কোন মেয়ে কোন ছেলেকে দেখে এইরকম করে, আর আমায় দেখে যদি করে, আমার যে কি ভালো লাগে। সামনে দাঁড়িয়েছে, আনন্দ আনন্দ মহানন্দ। এইবার বর গিয়ে বসে পড়েছে, সাজনাতলায় আনা হলো, ওদিকে বৌমা এসে গিয়েছে, শুভ দৃষ্টি হলো, 7 পাকে ঘোরা হলো, মালা বদল হলো। এইবারে নিতাই চাঁদ আর বসুধা মায়ের রূপ দেখে ঠাকুর মশাই মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। গ্রামের লোক ছুটে এসেছে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মার, ময় মন্ত্র বলবেন না মার খাবেন, কোনটা করবেন? ঠাকুর মশাই বলে, না না আমি মন্ত্র ভুলে যাইনি, তবে এত সুন্দর যুগল দেখে আমার আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ ছুটে এসে বলছে, শোনো, এই জগতে যত মানুষ আছে সবার বিয়ে মন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। সবাই বলবে মহামন্ত্র বলবে, কেউ যেন বাদ না যায়, যার উপরে কোনো মন্ত্র হয় না, সকলে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই যে ক্যামেরা ভাইরা এসেছো, শুধু আমার দিকে দেখালে হবে? দেখাও মায়ের দিকে, দেখাও দেখাও মায়ের দিকে, ক্যামেরাটা ঘোরাও, বাবার দিকে, বাবার দোষ নেই, মায়ের দিকে ঘোরাও। যে মা হাত না তুলবে লক্ষ্মীর ভান্ডার না পায়, ঘোরাও ক্যামেরা, ঘোরাও সব ক্যামেরা ঘোরাও, হাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর যে জন কৃষ্ণ বলে ভাই সে বড় চতুর কৃষ্ণ নাম বড় জীব আর সব মিছে আর সব মিছে বলাইবার পথ নাই জমাছে পিছে এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের করি প্রেমানন্দ সবে মিলে বল নিতাই গৌর হরি সবাই মিলে বল নিতাই গৌর হরি হরি। সম্পন্ন হলো, নাপিত ছুটে এসেছে। আগে নাপিতের ডাক দিত, এখন তো দেয় না। ছুটে এসেছে, এসে আমার প্রভুর বিয়েতে যে করবে তুক গুণ, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব খুঁটো খাটা। আমার প্রভুর বিবাহেতে যে করবে মঙ্গল ধ্বনি, মঙ্গল ধ্বনি অন্তিমেতে পাবে প্রভুর চরণ দুখানি। দাঁড়িয়ে পড়েছে, আর সবাই মিলে যখন দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ে সুন্দরভাবে বিয়ে সুসম্পন্ন হলো। নিতাই চাঁদ আস্তে আস্তে করে শাশুড়ি মায়ের কাছে গিয়ে মাকে ইশারা করছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও, আমি না খেয়ে রয়েছি। শাশুড়ি মা নিতাই চাঁদকে ভোলাবার জন্য ছুটে এসেছে আর বসতে দিয়েছে, বসতে দিয়ে সুন্দর করে এনে সেবা দিচ্ছে। লুচি সবজি যা যা ছিল অন্ন ব্যঞ্জন হয়ে দিয়েছে। কিন্তু নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমি একটু পরিচয় দিয়ে দিই, যদি আমাকে চিনতে পারে তো পেরে যাক। যে কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে, অন্য কারো সাধ্য নেই চিনবে তারে। নিতাই চাঁদ বসেছে, শাশুড়ি মা লুচি এনে দেখছে সবজি শেষ, আর সবজি এনে দেখছে লুচি শেষ। আনা মাত্র সব সেবা করে নিচ্ছে। তারপরে আস্তে আস্তে করে শাশুড়ি মাকে ডেকে বলছে, মা আর দাও। শাশুড়ি মা ছুটে গিয়ে বলছে, বাবা ভাজার সময় তো দাও। আমরা সকলে জানেন, আমি শুরুতে বলেছিলাম বসুধার একটা বোন ছিল যার নাম জাহ্নবা। জাহ্নবা দূরে দাঁড়িয়ে দেখছে আমার প্রভুর সঙ্গে, আমার মায়ের সঙ্গে আমার প্রভু ছলনা করছে। জাহ্নবা ছুটে গিয়ে মাকে দাঁড়িয়ে বলছে, মা তুমি প্রভুর জন্য সেবা করো না, এবার সেবার দ্রব্যটা আমি নিয়ে যাব। জাহ্নবা মা গিয়ে কি করলেন, হ্যাঁ সম্পর্কে শালিকা হবে, ছুটে গিয়েছে প্রভুর জন্য ভোগ ঘরে গিয়ে প্রভুর জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। মনে রাখবেন, অন্নকূট মহোৎসবে চলে গেল কদিন আগে। অন্নকূটের দিন বড় বড় মঠে মন্দিরে বড় থালা সাজিয়ে প্রভুকে সেবা দেয়, অন্নকূট মহোৎসব। এখন পরে লাস্টে এই বলেছে, সামনে দাঁড়িয়ে পড়েছে। আর জাহ্নবা কি করলো, সেই আস্তে এক থালা ভর্তি প্রসাদ নিয়ে এসে যেই নিতাই চাঁদের সামনে দাঁড়িয়ে, বড় থালা তো, যেই নিচু হয়ে দিতে গেল, দুই হাতে মনে মনে লটা সাহায্য করবো। দু হাতে থালা ধরে রইল, আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে কাপড়ের আঁচলটা ঠিক করে নিল। নিতাই চাঁদকে চিনিয়ে দিল, তুমি যখন দাপর লীলায় বলরাম ছিলে, বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী, বারুণী দেবী চারটে হাত, সেই রেবতী আর বারুণী কলিকালের মাঠে বসতে হাত জাহ্নবা হয়ে। তাহলে তুমি আমার দিদিকে গ্রহণ করলে, আমায় কেন গ্রহণ করলে? নিতাই চাঁদ ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাইকে ডেকে বলছো, বাবা কি মেয়ে তো দিলে বাবা, কিন্তু দাদি তো দিলে না, পণ দিতে হবে। এমনি এমনি মেয়ে পার করা যায়? কি পণ? না না, খাট পালঙ্ক ড্রেসিং টেবিল এসব চাই। কি চাই? তোমার ছোট মেয়েটাকে আমায় দিয়ে দাও। শ্বশুর মশাই ছুটে গিয়ে বলছে, আবার
মেয়ের মা দৌড়ে এসে বলছে, এই ছাড়াও, বেশি কথা বলুন। কেন? বড় মেয়েটাকে দেবেনি বলেছিলে, ফট করে মরে গেছে, আবার এটাকে না বলছে, যদি এটা মরে যায়। তবু তো মনে মনে জানবো জামাই আমার একটা হোক, মেয়েগুলো বেঁচে যাচ্ছে। আবার পুনরায়, হ্যাঁ মনে রাখবেন, আসতে মনে রাখবেন, নিতাই চাঁদ জীবনে দুটো বিয়ে করেছিল বলে আমি মনুষ্য জীবনে সেইটা বলতে পারি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমি আমার জীবনে ওইটা করতে পারবো না। কেন? নিতাই চাঁদের দেহ কোনো রক্তে মাংসের গড়া দেহ নয়, এটা অপ্রাকৃত দেহ, সচ্চিত আনন্দের দেহ, সচ্চিত আনন্দের দেহ। আর আমার রক্ত মাংসের গড়া দেহ, দুটো কোনোদিন এক করে দিলে হয় না, দুটোকে সম্পূর্ণ আলাদা করে দিতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার পুনরায় বিয়ে হলো। আবার বিয়ে হয়েছে দুই স্ত্রীকে নিয়ে। নিতাই চাঁদ সূর্যদাস পণ্ডিতের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে কোথায়? চলে এসেছে শ্রীবাস ঠাকুরকে প্রণাম করে সচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে আছে, তখনই ডাক দিল